সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলায় একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ভাবলাম একটা রেসিপি করি। আর সেই রেসিপিটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, যাই হোক সেরকমভাবে শেয়ার করবো না, জাস্ট রান্না করছি। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজছি, তো ভাবলাম চলো একটা ছোটোখাটো ব্লগ করা যাক। রান্নার রেসিপি সেরকম একটা না, যেহেতু সারাদিন মানে সকাল থেকে এতটা চাপে থাকি আমি, সেরকম ব্লগ করে ওঠা হয় না। তাই বেশিরভাগ সময় এই বিকেলবেলা যদি কোথাও বেরোই বা যাই হোক রান্নাবান্না করলে আমি ব্লগটা করে রাখি, পরের দিন তোমাদের কাছে শেয়ার করতে পারি। যদিও ছোটোখাটো আমার এটা একটা পরিবার, আর এখানে ভালোবাসার মানুষ আমার আছে, অনেকেই আছে। যারা ভালোবাসো তাদের জন্য আমি দেখো ভিউজটা অবশ্যই আমাদের ম্যাটার করে, যদিও ভিউজ না থাকলেও রেগুলার যেরকম পারি সেরকমভাবে তোমাদের সাথে আসি। আর মাঝে আমার খুব চাপ ছিল, তাই জন্য আমি আসতে পারিনি, বাচ্চাগুলো ছোটো ছিল, এখন ওরা বড় হয়েছে, ঝগড়া শান্তি সব কিছুই করে, তার মধ্যেও এই টাইমটা একটু সময় পাই। আর রান্না তো সেরকম একটা দিনের বেলা করে উঠতে পারি না, তাই সেরকম একটা কাউকে আমি ঠিকঠাক খাবারও দিতে পারি না, যেটা করবো সেটাই সবাই মিলিয়ে ঝুলে একটা বেলা চলে যায়। তারপরে মনে করি রাতের দিকে একটা রান্না করি। তো আজকে আমি রান্না করবো, যখন মশলা করে নিয়েছি, এই যে এটার মধ্যে আছে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। এখন আমি কি করতে চলেছি, এই যে টক দই দিয়ে মশলা দিয়ে মাটনটাকে মাখিয়ে রেখে দিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। মাটন কষা করবো। মেন হচ্ছে এই রেসিপিটা আমি সেদিনকে একবার করেছিলাম, প্রায় করি, কারণ রিমি খেতে ভালোবাসে। আর রাত্রেবেলায় দেখো অল্প একটু করলেই হয়ে যায়, তাই আমি ঝামেলাটাও একটুখানি, খুব ঝগড়া চলছে উপরে, খুব মানে চাইনিজ খুব চাচায় খুব ঝগড়া করে, আর খুব ঝগড়া চলছে। যাই হোক রিমি আছে, রানী আছে, ওদের কাছে। তো আমি ভাবলাম একটা রেসিপি বানানোই যাক। ভারী মাটন ছিল, মাটনটা আমি কষা করছি। আর ওইদিকে আমি নিয়ে নিয়েছি দেখো গোবিন্দভোগ চাল, ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তার মানে কি হচ্ছে আমার রেসিপিটা, আজকে আমার রেসিপিটা হচ্ছে মাটন কষা আর পোলাও। তো এখন কটা বাজে জানো, এখন আমি রান্না শুরু করেছি, মানে অনেকক্ষণ থেকেই শুরু করেছি। এটা আমার ঘরটাকে সবাই ইগনোর করবে, দেখো আমার ঘরের বাচ্চা কাচ্চার দেখো, ঠিক আছে, কাঁচা ধোয়া সারাদিন করতে থাকি। মানে এই সকালবেলা এক দফা কাঁচা হয়ে গেছে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে গুছিয়ে আবার এই যে বিকেলবেলা এখন আমি কাচলাম। মানে অল টাইম ছোটো ছোটো বাচ্চা তো, ওদের তো আমি বাইরে নিয়ে যেতে পারি না, ওরা ঘরে কিছু পেতে দিই, তার উপরে টয়লেট করে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো দড়ি টাঙিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ঘরের পর্দা, এগুলোকে নিয়েই এখন চলতে হচ্ছে। ঝগড়া দেখো কি ঝগড়া হচ্ছে, ঠিক আছে। 8:25 বাজে, এখন আমি রান্না বসেছি, মাটনটা করে তারপরে ঝগড়া দেখাতে নিয়ে যাবো তোমাদেরকে, দাঁড়াও। আগে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো মশলাটা বসিয়ে তারপরে ঝগড়াটা দেখাতে নিয়ে যাচ্ছি। চলো তারপরে রান্নাটা করে দেখাবো। রান্না কী করে করবো সেটা তোমাদের শেয়ার করবো না, কারণ আগের একটা ব্লগে তোমাদের আমি পুরোটাই দিয়েছিলাম। রান্নাটা করার পরে বলবো যে কেমন হয়েছে, দেখাবো। আর রিমি আজকে রান্নিকেও বলেছি খেতে, ওইদিকে মাও সেদিন খাইনি, আজকে খাবে, সবাইকে বলবো কেমন হয়েছে। তো আমার মা আজকে হঠাৎ বলছে তুই পোলাও করতে পারিস, তাহলে তো তুই দোকান দিতে পারিস। দেখো এক সময় তো আমার দোকান ছিল, হয়তো এখন ঘরে রান্না করে খাওয়াই, তখন হয়তো দোকানে রান্না করে সবাইকে খাওয়াতাম। তো আর চাই না দোকান দিতে, কারণ আর ভালো লাগে না। মানুষের খাটতে একটা সময় আসে যে একটু বসে থাকবো, কিন্তু আমার তো সেই বসে থাকার সময়টা নেই না। হয়তো তখন দোকানে খাটতাম, এখন আমি সংসার, বাচ্চা এর পেছনে খাচ্ছি। চলো এইভাবেই কোনো সময় সুস্থ, কোনো সময় অসুস্থ, কোনো সময় আনন্দ, কোনো সময় কান্না, সব জুড়েই থাকি। চলো। কে যাচ্ছে, কে জানিস কি হয়েছে জানিস কি হয়েছে? ওটা বিস্কুট না, ওটা হার, ওই যে হার চিবাচ্ছে জানিস। চাও ওর কাছে হার, চাও জানিস, চাও। কেউ দিচ্ছে না আমার চাইনিজ মেয়েটাকে, কেউ দিচ্ছিস না তোর আমার চাইনিজ মেয়েটাকে। তুমি নেবে মা, আসো আমি দিচ্ছি, আনো আমার চাইনিজ মেয়ে নেবে। এতদের দেবো না, যা আমার চাইনিজ নেবে, আমার চাইনিজ আনো, আমার চাইনিজ নিয়ে নেবে।